তো এখানে দেখো ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে। আমার পুচকুর ব্যাগ প্যাকিং হবে। সমস্ত জুতোগুলোকেও আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি। হাই সবাইকে, এখন বাজে ঘড়িতে রাত 11টা। আর আজকে রাত্রেবেলা 11টা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আর মিভুকে খাইয়ে দাইয়ে এই জাস্ট আমি ঘুমিয়ে দিয়েছি। আর মিস্টার শেখ এসে এখনও ফ্রেশ হচ্ছে, ও কেবলই বাইরে থেকে আসলো। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগে আছে, তাই ও আমার জন্য একটু মেডিসিন আনতে গিয়েছিলো, তো সেটাকেই নিয়ে এসেছে। আর আমি এখন ব্যাগ প্যাকিং করছি। তোমরা আবার ভাববে যে হঠাৎ করে ব্যাগ প্যাকিং কেন করছি। অ্যাকচুয়ালি আমাদের আজকে ভোরবেলা আমাদের শিলিগুড়ি যাওয়ার প্ল্যানিং হয়েছে, তো হঠাৎ করেই হয়েছে। সেটা কেন হয়েছে, কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এখানে দেখো ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে আমাদের। তো এখানে বেশি কাপড় চোপড় নিব না। আর এখানে দেখো এটা মিভুর পাপার, এটা আমার যে সমস্ত কাপড় পরে যাবো সেগুলো বের করে রেখেছি। ওইদিকে আমাদের ব্যাগটা প্যাকিং হয়ে গেছে, এবার পুচকুর ব্যাগ প্যাকিং হবে। আর পুচকুর ব্যাগে শুধু থাকবে হচ্ছে সমস্ত খাবার দাবার। এই যে ওর পাপা এখানে এক গাদা খাবার দাবার নিয়ে এসছে শুধু ওর জন্য, সমস্ত কিছু। তো এগুলো সব ওর ব্যাগে ভরবো। কি বলো তো, লং জার্নি। আর আমরা তো যাচ্ছি হচ্ছে মারুতিতে, তো 5 ঘন্টা রাস্তাতে যেতে যেতে আমাদের বড়দেরই একটা কীরকম একটা বিরক্তি ফিল হয়ে যায়। তো ও তো ছোট, ওর তো আরও বিরক্ত হবে। তো ওই জন্য সমস্ত খাবার দাবার নিয়ে নিয়েছি, ও যেতে যেতে খেতে পারবে সমস্ত কিছু। জুতোগুলোকেও আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি। এবার এই যে পুচকুর জন্য একটা ওয়াটার বটল আর একটা হচ্ছে মাজা, এই দুটোকে এবার ব্যাগে ভরে দিব। তো ওইদিকে ব্যাগ প্যাকিং আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসগুলোকে আমি ব্যাগে ভরে নিব। অ্যাকচুয়ালি আমরা একদিনের জন্যই যাচ্ছি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে ফিরতে ফিরতে আমাদের রাত্রেবেলায় প্রায় 10টার মতো বেজে যাবে। আর সেখান থেকে মালদা আসা পসিবল না, ওই জন্য আমরা রাতটা ওখানে আমার বাবা বাড়িতে থেকে যাব। তারপরের দিন সকালবেলা, না হলে হয়তো বিকেলবেলা চলে আসবো। আমি বেসিক্যালি কোথা থেকে সকালবেলা আসতে পারি না, কারণ আজ সকাল থেকে আসলে আমাকে রান্নাবান্না করতে হয়, তারপরে হচ্ছে অনেক ঝামেলা লাগে। তো আমি যেখানেই যাই আমি দুপুরের লাঞ্চটা করে বাড়ি ফিরি, যাতে এসে রাতে ডিনারটা করতে হয়। তো এইদিকে দেখো মিভুর জন্য যে সমস্ত মেডিসিনগুলো নিয়ে নিলাম, কারণ মিভুর আমার শরীরটা যখন আমরা শিলিগুড়িতে গেছিলাম তখন মিভুর শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ওর কিছু ওষুধ নিয়ে নিয়েছিলাম। আর যে সমস্ত ওষুধগুলো ডেইলি ইউজ করি আমি, যেমন হচ্ছে ওর তো অ্যান্টি অ্যালার্জি আছে, তাই জন্য ওর অ্যান্টি অ্যালার্জি খাওয়াতে হয়। তারপরে হচ্ছে বমির জন্য নিয়ে নিয়েছিলাম ওনডেম, যদি রাস্তা পথে এত লং জার্নি করছে মিভু ফার্স্ট টাইম, তো যদি বমি টমি হয়ে যায়। তারপরে জ্বরের নিয়ে নিয়েছি, কাশির নিয়ে নিয়েছি, সর্দির নিয়ে নিয়েছি, এই সমস্ত নিয়ে নিয়েছি। আর টিস্যু তো মাস্ট, আমি যেখানে যাই টিস্যু আমার ব্যাগে থাকবেই, কারণ টিস্যু আমার প্রচণ্ড পরিমাণে লাগে। কারণ আমার মিভু সবসময় হয়তো খাবার দাবার এটা ওটা খেতে থাকে, তো হাত সবসময় নোংরা হয়, যেখানে সেখানে হাত দিয়ে হয়তো মুখে হাত দিয়ে দেবে, তারপর পেট ব্যথা বলবে। ওই জন্য টিস্যুটা আমি সবসময় ক্যারি করি। শুধু লং জার্নিতে না, আমি বাড়িতেও যদি শপিং মল টল কোথাও যাই তাও আমি টিস্যুটাকে ব্যবহার করি। তো এখানে দেখো কন্টেনারে আমি কত সুন্দর করে সব কিছু আমি প্যাক করে নিয়েছি। আর এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যদি আমি ব্যাগে ভরে দিই তাহলে খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো একটাতে সমস্ত মেডিসিন, কোলগেট, ব্রাশ নিয়ে নিয়েছি। আরেকটাতে আমার যা সমস্ত প্রোডাক্টগুলো লাগে, যেরকম সানস্ক্রিন বলো, লিপ বাম বলো, তারপরে এখানে আমাদের তিনজনের জন্য 3টে সানগ্লাস। প্যাকিং হয়ে গেছে, একটাতে সব কিছু নিয়ে নিয়েছি। আর এটাতে শুধু মিভুর যে সমস্ত খাবার, ড্রাই ফ্রুটস, এগুলোই আছে। আর এখানে তো যা যা হয়ে গেল সমস্ত কিছু। এদিকে আমি জানলাগুলোকে লক করে দিয়েছি, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়ে যাব, ওই জন্য। এখন বাজে ঘড়িতে দেখো পুরোপুরি 12টা। ওদিকে মিভুর পাপা আর মিভুও ঘুমিয়ে গেছে। মিভুর পাপা ঘুমোয়নি এখনও, ফোন ঘাটছে। আর মিভু আমার ঘুমিয়ে গেছে। তো আর এই দিকের ঘরে দেখো সমস্ত জানলাগুলোকে আমি লক করে দিয়েছি। এবার ঘুমোবো। আর হাতে মাত্র 4 ঘন্টা টাইম আছে। আমাদের 4টাতেই উঠতে হবে, 5টার মধ্যে আমাদেরকে বুনিয়াদপুরে পৌঁছতে হবে। আর বুনিয়াদপুর থেকে ওখানে আমার সব ফ্যামিলিরা মেম্বাররা আসবে, দাদু আসবে, কাকা আসবে, কাকি আসবে, আমার কাকার মেয়ে আসবে, ছোটো পিসি, সবাই মিলে একসাথে যাচ্ছি।
তো চলো এখন সাসপেন্সে রাখছি, বাকিটা তোমরা ব্লগে দেখতে পাবে। তো এখন টাটা, ঘুমোতে যাচ্ছি আমি, গুড নাইট।